Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষার জন্য রিপোর্ট রাইটিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ডাব্লিউবিপিএসআই যে মেন্স পরীক্ষা হবে সেই পরীক্ষাতেও রিপোর্ট রাইটিং এর প্রশ্ন আসবে। তাই রিপোর্ট রাইটিং এর প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো, বাড়িতে প্রত্যেকটা টপিক তোমরা প্রস্তুত রাখো। এর আগেও কারেন্ট অ্যাফেয়ার্স এর বিভিন্ন টপিক নিয়ে রিপোর্ট রাইটিং এর বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা দেখেছো এবং অবশ্যই তোমরা সেই টপিকগুলোকে প্রস্তুত রেখেছো পরবর্তী পরীক্ষার জন্য। তাহলে শুরু করছি আজকে রিপোর্ট রাইটিং এর ক্লাস। Write a report on the waterlogged situation in Kolkata due to heavy shower. আমরা দেখেছি যে দুর্গাপুজো শুরু হবার ঠিক এক দুদিন আগেই কিন্তু পুরো কলকাতাতে ওয়াটারলকড সিচুয়েশন হয় ভারী বৃষ্টির জন্য। ওভারনাইট বৃষ্টিতে পুরো কলকাতা যেন ভ্যানিশ হয়ে গিয়েছিল, অর্থাৎ কোমর থেকে তার উঁচু মানে কাঁধ সমান পর্যন্ত জল হয়ে গিয়েছিল বিভিন্ন জায়গাতে এবং প্রচুর গাড়ি সেখানে আটকে পড়েছিল। বিভিন্ন যে লোকজন তাদের বাড়ি ঘর তার মধ্যে জল ঢুকে গিয়েছিল এবং পুরো কলকাতা যেন একটা স্ট্যান্ড স্টিল সিচুয়েশনে দাঁড়িয়ে যায় এবং সেখানে প্রত্যেকটা রাস্তাঘাট সব জায়গায় জলমগ্ন এবং সেখান থেকে একটা ফ্লাড লাইক সিচুয়েশন হয়েছিল। আজকে আমরা রিপোর্ট রাইটিং এ সেই টপিকটা নিয়ে আলোচনা করব। রেকর্ড রেইনফল সিন্স 1978। 1978 সালের পর থেকে এই প্রথম কলকাতায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছিল। 9 ডেড ইন কলকাতা ডিউ টু ওয়াটার লগিং এবং জল জমে যাওয়ার ফলে জলমগ্ন হওয়ার ফলে 9 জনের প্রাণ হারিয়েছে, 9 জন মানুষ মারা গিয়েছে। রিপোর্টটি লেখা হয়েছে বাই এ স্টাফ রিপোর্টার। দেখো এই রিপোর্টটা মেইনলি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, ডাব্লিউবিপিএসআই মেন্স পরীক্ষাগুলো মাথায় রেখেই লেখা হয়েছে। সুতরাং এই রিপোর্টে ওয়ার্ড লিমিটটা চেষ্টা করা হয়েছে তোমাদের পরীক্ষাতে যেরকম তোমরা লিখবে সেই রকম ভাবে লেখার জন্য। এখানে কোনো এক্সট্রা আলাদা কোনো পয়েন্ট লেখা হয়নি, কারণ তোমাদের পরীক্ষাতেও সেরকম এক্সট্রা পয়েন্ট লেখার জায়গা তোমরা পাবে না, সেরকম স্কোপ পাবে না, কারণ ওয়ার্ড লিমিটটা খুব কম থাকে। তোমরা এই রিপোর্টে আমি যে ঘটনাটাকে বর্ণনা করেছি, ইভেন্টটা কি হয়েছিল, তার ফলে কি কি কনসিকুয়েন্সেস হলো এবং কিভাবে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন বা সরকার চেষ্টা করলো সিচুয়েশনটাকে মোকাবিলা করার, সেই বিষয়গুলো লেখা হয়েছে। কিন্তু যদি তোমাদের ওয়ার্ড লিমিটটা আরো বেশি থাকতো বা এটা ক্লার্কশিপ পরীক্ষা না হয়ে মিসলেনিয়াস পরীক্ষা বা ডাব্লিউবিসিএস পরীক্ষা হতো, সেক্ষেত্রে আমরা কিন্তু আরো কিছু এক্সট্রা পয়েন্ট আমরা সেখানে অ্যাড করতাম, যে এই যে ড্রেনেজ সিস্টেমটা ক্লগিং হচ্ছে, ড্রেনেজ সিস্টেমের ফেইলিয়ারের জন্য বৃষ্টি হলেই জল জমছে, এই এক্সট্রা পয়েন্টগুলো লেখা যেত। তোমাদের যে হিন্টস যদি দিয়ে দেয় পরীক্ষাতে, সেই হিন্টসেও কিন্তু তোমাদের এত ডিটেইলে পয়েন্টস লেখা থাকবে না, জাস্ট ঘটনাটা কি কি ঘটেছে সেইটুকু পয়েন্টস দেওয়া থাকবে। তাই অল্প যে তোমাদের ওয়ার্ড লিমিটস আছে তার মধ্যে এক্সট্রা ওই সমস্ত পয়েন্ট লেখার জন্য কোনো তোমরা স্কোপ পাবে না, সময়ও পাবে না। তাই জন্য আমরা ঘটনাটা যেমন হয়েছে অ্যাজ ইট ইজ তেমনটাই বলছি, সেখানে এক্সট্রা কোনো পয়েন্ট কিন্তু আমরা লিখবো না। Kolkata, September 24th, 2025. At least 9 people lost their lives due to waterlogging related electrocution and drowning in Kolkata. বলা হচ্ছে at least 9 people lost their lives, অন্ততপক্ষে 9 জন লোক তাদের প্রাণ হারিয়েছে due to waterlogging related electrocution। কি করে প্রাণ হারিয়েছে? ডিউ টু কি কারণে? ওয়াটার লগিং রিলেটেড, অর্থাৎ জলমগ্ন অবস্থায় যে সম্পর্কিত ইলেকট্রোকিউশন অর্থাৎ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে জলমগ্ন অবস্থাতে কারেন্টে যে শক লেগে মানুষ মারা গিয়েছে, সেইটাকে বলা হচ্ছে যে ওয়াটার লগিং থাকার জন্য যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে লোকজন, ঠিক আছে, সেটা বলা হচ্ছে। অ্যান্ড ড্রাউনিং এবং ডুবে গেছে জলের মধ্যে ইন কলকাতায়, কলকাতাতে, এবং এই ডুবে গিয়ে এবং ইলেকট্রোকিউশনের ফলে 9 জন মানুষ তাদের প্রাণ হারিয়েছে। আফটার হেভি রেইনস ল্যাশড দ্য সিটি,
এই ঘটনাটা ঘটেছে কখন? যখন হেভি রেইনস, ভারী বর্ষণ, ল্যাশড দি সিটি, এই শহরের ওপর আছড়ে পড়েছে অ্যাট নাইট, রাত্রিবেলা, অন 22 সেপ্টেম্বর, 22 সেপ্টেম্বর রাত্রিবেলা ঘটনাটি ঘটে, ডিউ টু আ সিভিয়ার ডিপ্রেশন ওভার দি নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল। এবং এই ঘটনাটি ঘটেছে, এই যে ভারী বর্ষণ, সেটা কি কারণে হয়েছে? কারণটা হচ্ছে সিভিয়ার ডিপ্রেশন, অর্থাৎ ভারী নিম্নচাপ, অতিরিক্ত পরিমাণে নিম্নচাপ হয়েছে ওভার দি নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম দিকে একটি ডিপ্রেশন বা গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছিল, এবং সেই নিম্নচাপের ফলে কলকাতায় রাতভর বৃষ্টি হয়। সেই বৃষ্টিতে 9 জন লোক মারা যায় ইলেকট্রোকিউশন এবং ড্রাউনিং হয়ে। ফার্স্ট সেন্টেন্সে আমরা পুরো বিষয়টা কি ছিল, ঘটনাটা কতজন মারা গেছে এবং কি কারণে ঘটনাটা ঘটেছে, সেই বিষয়টা পুরোটাই বলা হলো ফার্স্ট সেন্টেন্সে। The city received over 247 millimeter rainfall in 24 hours till 6:30 am on 23rd September. The city received, কলকাতা শহরে বৃষ্টিপাত হয়েছে ওভার 247 মিলিমিটার, অর্থাৎ 247 মিলিমিটারের ওপরে বেশি বৃষ্টিপাত হয়েছে ইন 24 আওয়ার্স, গত 24 ঘন্টায়, টিল 6:30 am অন 23rd সেপ্টেম্বর, অর্থাৎ 22 সেপ্টেম্বর রাত থেকে বৃষ্টি শুরু হয়ে 23 সেপ্টেম্বর ভোর 6:30 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হয়েছে। এবং এই বৃষ্টিপাতে কত পরিমাণ? 247 mm, লিডিং টু ওয়াটার লগিং ইন সেভারাল এরিয়াস। এবং এই যে ভারী বর্ষণ, তার ফলে কি হয়? কলকাতায় বিভিন্ন অঞ্চলে সেভারাল এরিয়া ওয়াটার লগিং সিচুয়েশন তৈরি হয়েছে, জলমগ্ন অবস্থায় রয়েছে, জলের তলায় রয়েছে সেই এলাকাগুলো। নর্মাল লাইফ কেম টু আ স্ট্যান্ড স্টিল ইন দ্য সিটি, এই শহরে স্বাভাবিক জীবনযাত্রা, নর্মাল লাইফ, সেটা কিন্তু একটা অচল অবস্থায় পরিণত হয়। স্ট্যান্ড স্টিল মানে একটা অচল অবস্থার সৃষ্টি হয়, যেন সমগ্র জীবনযাত্রা, সমগ্র মুভমেন্ট সবকিছু থেমে গেছে, স্তব্ধ হয়ে গেছে। পরবর্তী প্যারাগ্রাফে আমরা দেখব যে কি কি ক্ষতি হয়েছে, কিভাবে লোকজন সাফার করেছে। Low-lying areas were submerged in knee to waist deep water. Low-lying areas অর্থাৎ যে এলাকাগুলো নিচু এলাকা, যে এলাকাগুলো নিচু এলাকা সেগুলো were submerged, সেই এলাকাগুলো জলমগ্ন ছিল, জলের তলায় ছিল। সাবমার্জড মানে জলের তলায়, জলমগ্ন অবস্থায় ছিল। এবং জলমগ্ন অবস্থার যে উচ্চতাটা, কতটা পর্যন্ত জল ছিল? নি টু ওয়েস্ট ডিপ, অর্থাৎ কোনো মানুষের হাঁটু থেকে কোমর পর্যন্ত জল, এবং কখনো কখনো কিন্তু সেই জলটা বুক সমান উঠে যাচ্ছিল, চেস্টে উঠে আসছিল জলটা। সো বলতে পারো যে এই নিম্ন যে লো লেইং এরিয়া, ঠিক আছে, অর্থাৎ নিচু যে এলাকাগুলো সেগুলো জলমগ্ন ছিল, কোমর থেকে বলতে পার হাঁটু থেকে কোমর পর্যন্ত সেখানে জলের গভীরতা ছিল। Suburban railway and metro services were disrupted. সাবারবান রেলওয়ে অর্থাৎ শহরতলির যে রেলওয়ে রয়েছে এবং মেট্রো সার্ভিস, সেগুলো ডিসরাপ্টেড হয়েছিল। আমরা কিন্তু এগুলো সব প্যাসিভে লিখছি, কারণ এগুলো ঘটনাগুলো ঘটেছিল, অর্থাৎ জলের জন্য, জলমগ্ন অবস্থা থাকার জন্য ঘটেছিল, তাই জন্য আমরা এখানে প্যাসিভ ভয়েস ইউজ করছি। সো সাবারবান রেলওয়ে এন্ড মেট্রো সার্ভিসেস ওয়্যার disrupted, passive voice, simple past tense. Hundreds of vehicles were trapped. কয়েকশো ভেহিকলস তারা জলের মানে জলের তলায় চাপা পড়ে গেছিল, প্রায় বলতে পারো, অর্থাৎ জলের মধ্যে আটকে পড়েছিল। ঠিক আছে, ওয়্যার ট্র্যাপড মানে জলের মধ্যে আটকে পড়েছিল। তাহলে দেখো এখানে যে ওয়াটার লগিং সিচুয়েশনটা হলো কলকাতা জুড়ে, কলকাতার বিভিন্ন জায়গাতে, তার ফলে কি কি সমস্যা দেখা দিল? তার ফলে রেলওয়ে সিস্টেম, মেট্রো সার্ভিস, সেগুলো বিঘ্নিত হলো, ডিসরাপ্টেড হলো। প্রচুর প্রচুর গাড়ি সেগুলো জলের তলায় জলমগ্ন অবস্থায় ছিল। শপকিপার্স রিপোর্টেড হেভি লসেস অ্যাজ গুডস ওয়্যার ড্যামেজড। বিভিন্ন দোকানদার, শপকিপার্স, তারা রিপোর্ট করেছে যে তাদের হেভি লস হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে, কারণ তাদের যে গুডস গুলো ওয়্যার ড্যামেজড, এই জিনিসপত্রগুলো নষ্ট হয়ে গিয়েছিল ফ্লাড ওয়াটারের জন্য। আমরা দেখিয়েছি যে স্পেশালি কলেজ স্ট্রিট এরিয়াগুলো, বা বলতে পারো যে
মানিকতলা বা যাদবপুর বা আমরা নিউ মার্কেটের যে বিভিন্ন এরিয়া যেখানে লোকজনের যে দোকানগুলো সেগুলো ফুটপাতেই থাকে, তো সেই জিনিসগুলো সেই দোকানগুলো থেকে প্রচুর মালপত্র নষ্ট হয়েছে। আমরা দেখেছি যে কোটি কোটি টাকার বই ভেসে যাচ্ছে জলের মধ্যে, এরকম সিচুয়েশন আমরা দেখতে পেয়েছি। সো শপকিপার যারা দোকানদার রয়েছে তারা রিপোর্ট করেছে তাদের জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, মালপত্র নষ্ট হয়ে গিয়ে তাদের প্রচুর ক্ষতি হয়েছে। Electricity supply was temporarily cut off. ইলেকট্রিসিটি সাপ্লাই অর্থাৎ মানে বৈদ্যুতিক যে পরিষেবা সেটা কিন্তু কাট অফ হয়ে গেছিল, অর্থাৎ বিদ্যুৎ পরিষেবা বিঘ্ন হয়েছিল টেম্পোরারিলি, সাময়িকভাবে। কারণ বিদ্যুৎ পরিষেবা বন্ধ না করলে ওই জলের মধ্যে মানুষ থাকলে মানুষের আরো বেশি ইলেকট্রোকিউটেড হয়ে মারা যাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছিল। তাই জন্য যাতে কোনো অ্যাক্সিডেন্ট আর না ঘটে ফার্দার, সেই জন্য ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে রাখা হয়েছিল। The government declared an emergency closures in schools and offices. সরকার কি করেছিলেন, স্কুল বা কলেজগুলোতে বা অফিসে এমার্জেন্সি ক্লোজার অর্থাৎ আপদকালীন যে জিনিসগুলোকে বন্ধ রাখা হয়েছিল। কারণ যদি এরকম জলের সিচুয়েশন থাকছে তাহলে স্টুডেন্টরা কি করে স্কুলে আসবে, অফিস গোয়ার্সরা কি করে অফিসে আসবে, এবং ঠিক তারপরেই যেহেতু পুজো শুরু হওয়ার কথা, তো পুজো ভেকেশনটাকে 2-3 দিন এক্সটেন্ড করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এটাকে বলতে পারো প্রিপন করে দেওয়া হয়েছিল, তো আগে এগিয়ে নিয়ে আসা হয়েছিল। So the government declared an emergency closures in schools and offices. The KMC deployed many pumps to drain accumulated water. এরপর আমরা লিখছি যে এই জমা জল বের করার জন্য বা পরবর্তী পদক্ষেপ সরকারের পক্ষ থেকে বা কলকাতা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে কি কি গ্রহণ করা হয়েছিল। The KMC deployed many pumps to drain accumulated water. কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ডিপ্লয় করেছিল, নিযুক্ত করেছিল অনেক পাম্প টু ড্রেন অ্যাকিউমুলেটেড ওয়াটার, যে জলটা জমে ছিল, জমা জল অ্যাকিউমুলেটেড ওয়াটার, সেই জলটাকে ড্রেন করে বের করে দেওয়া, পাম্পের মাধ্যমে পাম্পিং করে জলটাকে বাইরে বের করে দেওয়া। SDRF টিমস রেস্কিউড হান্ড্রেডস অফ স্ট্র্যান্ডেড পিপল। এসডিআরএফ অর্থাৎ স্টেট ডিজাস্টার রিলিফ ফোর্স যে টিমস রয়েছে তারা রেস্কিউ করেছিল, উদ্ধার করেছিল হান্ড্রেডস অফ স্ট্র্যান্ডেড পিপল, অর্থাৎ আটকে পড়া যে লোকজন, স্ট্র্যান্ডেড পিপল, তাদেরকে কয়েকশো আটকে পড়া লোককে তারা উদ্ধার করেছিল। অ্যান্ড দে ওয়্যার সেন্ট টু গভর্নমেন্ট, এবং তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো গভর্নমেন্ট শেল্টার্স, অর্থাৎ গভর্নমেন্টের যে রিলিফ ক্যাম্পস বা বিভিন্ন যে আশ্রয় স্থান তৈরি করা হয়েছে শুকনো জায়গাতে, সেইখানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। Citizens expressed their frustration over poor drainage systems. Citizens expressed, নাগরিকরা এক্সপ্রেস করেছিল দেয়ার ফ্রাস্ট্রেশন, তাদের হতাশা, ওভার পুয়ার ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ শহরের যে ড্রেনেজ সিস্টেম সেটা যে কতটা বাজে অবস্থায় রয়েছে সেটা নিয়ে তারা বারবার কমপ্লেন করেছিল, এবং তারা যে তাদের ফ্রাস্ট্রেশনটা এক্সপ্রেস করেছিল সেটাও কিন্তু এখানে বলা হচ্ছে যে তারা বারবার কমপ্লেন করেও কোনো সুরাহা করতে পারেনি, সুরাহা হয়নি প্রশাসনের তরফ থেকে। সেই জন্যই আজকে সামান্য জল জমে গিয়ে এরকম একটা বন্যার মতো সিচুয়েশন হলো, এই বিষয়ে তারা যথেষ্ট হতাশা ব্যক্ত করেছে। অ্যান্ড ডিমান্ডেড লং টার্ম মেজার্স, এবং তারা ডিমান্ড করেছে, দাবি করেছে যাতে লং টার্ম পদক্ষেপ গ্রহণ করা হয়, যাতে করে ভবিষ্যতে এরকম সিচুয়েশন হলে কখনোই কোনো কলকাতাবাসীকে প্রবলেমের মধ্যে না পড়তে হয়। সিএম মমতা ব্যানার্জি অ্যান্ড দি কলকাতা মেয়র টুক স্টক অফ দি সিচুয়েশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র এনারা কি করলেন, টুক স্টক অফ দি সিচুয়েশন, অবস্থাটা তারা খতিয়ে দেখলেন, অ্যান্ড প্রমিসড অল দি গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স টু দি অফেক্টেড পিপল, এবং তারা প্রমিস করেছেন যে সরকারি তরফে সমস্ত রকম অ্যাসিস্ট্যান্স বা সহযোগিতা করা হবে, সাহায্য দেওয়া হবে টু দি অফেক্টেড পিপল, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত লোকজনকে সরকারি তরফে সমস্ত রকম সাহায্য করা হবে। সিএম announced that the government would ensure a job to the next of kin of the victims, এবং মুখ্যমন্ত্রী আরো ঘোষণা করেন যে সরকার would ensure, নিশ্চিত করবে, a job অর্থাৎ একটা করে চাকরি দেওয়া হবে
কাকে? টু দি নেক্সট অফ কিন অফ দি ভিকটিমস, অর্থাৎ যে ভিকটিমস, যে মারা গেছে এই জল জমে থাকা অবস্থার জন্য, যে 9 জন মারা গেছে, তাদের টু দি নেক্সট অফ কিন, অর্থাৎ তাদের যে পরবর্তী প্রজন্ম, তো তার যে ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে চাকরি দেওয়া হবে, সরকারি তরফে একটি করে চাকরি দেওয়া হবে ক্ষতিপূরণ হিসেবে। তাহলে দেখো, আমরা এই রিপোর্টটা লিখলাম যেখানে আমরা জলমগ্ন অবস্থাটা কেন হলো সেই বিষয়ে কথা বলেছি, এবং জলমগ্ন থাকার ফলে কি কি প্রবলেম ফেস করতে হলো লোকজনকে সেটা বলা হয়েছে, এবং তারপরে তার সলিউশন কি করে করা হলো সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি রিপোর্টটি ভালো লাগে অবশ্যই রিপোর্টটি তোমরা লাইক করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।